বনলতা চ্যাটার্জি তোকে বললো আর তুই তাকে ক্ষমা করে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি করতে করতে তার বাড়িতে থাকতে চলে যাচ্ছিস। তুই না ইডিয়েট। তুই রাজি হলি কি করে এই কথাটা? তুই আবার অনুভব দাদের বাড়িতে গিয়ে থাকবি? ওই মহিলা তোকে বললো আর ওই মহিলার সঙ্গে তুই একই ছাদের নিচে থাকতে চাইছিস? কি সাংঘাতিক ধুরন্ধর এই মহিলা। নিশ্চয়ই তোকে কিছু একটা ভুজুং বাজুং দিয়ে পাঠিয়েছে আবার অশান্তি পাকাবে বলে। তোর গজগজটা থামিয়ে একটু আমার কথাটা শুনবি বিশ্ব? না, আমি শুনবো না। তুই ওই বাড়িতে যাবি না, এটাই হলো আমার শেষ কথা। আরে আমার আমার রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কেন উপায় ছিল না সেটাই তো আমি বুঝতে পারছি না। কয়েকদিনের জন্য তুই মৃত্তিকা বা এনাক্ষীর বাড়িতে গিয়ে থাকতিস। তোর কাছে ওদের বাড়িতে থাকার থেকে বনলতা চ্যাটার্জির কাছাকাছি থাকাটা প্রেফারেবল হলো। থেকে থেকে তোর নিজের পায়ে কুড়ুল মারা স্বাদ কেন হয় আমি জানি না। বিশ্ব, তুই আমার কথাটা বোঝারই চেষ্টা করছিস না। আমি এত কিছু তোকে বললাম, তাও দেখ তুই কেমন করছিস। ধুর, তোকে বলাই আমার উচিত হয়নি। তোদের পক্ষে আমার সমস্যাটা বোঝা সম্ভব নয়, আর তুই তো ধৈর্য ধরে আমার কথাও শুনতে রাজি নোস। যা, তুই বাড়ি যা। এই শোন, কি? সত্যি করে একটা কথা বলবি, তুই কি অনুভব চ্যাটার্জির কাছাকাছি থাকতে চাইছিস? ভেবে উত্তর দে লাজবন্তী, নিজের কাছে পরিষ্কার থেকে উত্তর দে। আমার কাছে কিছু প্রিটেন্ড করার দরকার নেই। প্লিজ প্লিজ বিশ্ব, তুই অন্তত আমায় এমন ভাবিস না, ভুল বুঝিস না। তাহলে ঠিকটা তুই আমায় বুঝিয়ে দে। আমি তো কোনো লজিকই খুঁজে পাচ্ছি না তোর এই কাজের। অবশ্য আমি বা কেন এত বদার্ড হচ্ছি? তোর লাইফ, তুই নিজের মতো চলবি। একটা ব্যাপার হয়েছে, আমি তোকে সব বলতে পারবো না। আমি ওই বাড়িতে থাকতে না চাইলেও ওই লোকটা অন্যরকম মানে করতো। অন্যরকম মানে? মানে অনুভবটা অন্যরকম মানে করতো? কি মানে করতো? তোর মাথায় কি চলছে আমাকে একটু পরিষ্কার করে বলবি? আমার মাথায় যে কি হচ্ছে আমি বলার ভাষা খুঁজে পাচ্ছি না। যেদিন বনলতা দিদি আমাদের কলেজের গেটে আমার কাছে এসেছিল, যেদিন তোরা ওর ওপর খুব রেগে গেছিলিস না, ওই দিন বনলতা দিদি শুধু আমার কাছে মাপ চাইতে আসেনি, ও আমাকে বলতে এসেছিল ওই লোকটাকে একটু বোঝাতে যে আমি ওকে ক্ষমা করে দিয়েছি। আর তুই সেটা কি বলেছিস? হ্যাঁ। ওয়ান্ডারফুল। তোকে না একটা ওই সেরা শহীদ টাইপের কোনো টাইটেল দেওয়া দরকার। ওই মহিলাকে তুই কেন ক্ষমা করবি? যে মহিলা তোর নামে এত বানিয়ে বানিয়ে মিথ্যে বলে তোকে জেলে পাঠাতে চাইলো, তুই তাকে কোন কারণে ক্ষমা করতে চাইছিস? ক্ষমার সাগর হয়েছিস তুই? তোর কোনো ধারণা আছে আর যদি অনুভবদার মেমোরি ফিরে না আসতো, কোনোভাবে বনলতা চ্যাটার্জির আনা চার্জগুলো কোর্ট মেনে নিত, আজ তুই কোথায় থাকতিস? জেলে রে জেলে, মেয়েদের ছেলে। মারামারি করে হাতে থালা নিয়ে খাবারের লাইন দিতে হতো। একটা নরকের মধ্যে থাকতিস তুই, তোর গোটা লাইফটাই খতম হয়ে যেত। বনলতা চ্যাটার্জি তোকে বললো আর তুই তাকে ক্ষমা করে আয় তবে সহচরী হাতে হাতে ধরি ধরি করতে করতে তার বাড়িতে থাকতে চলে যাচ্ছিস। তুই না ইডিয়েট। এইসব কেসে না ছেলেরা আরো খারাপ অ্যাডজেক্টিভ ইউজ করে, কিন্তু তুই মহিলা তো, তাই শুধু ইডিয়েটটাই ইউজ করলাম। আর এর সঙ্গে অনুভবদার অন্যরকম মানে করার কি সম্পর্ক আছে বল দেখি? তোর তো যা বলার বলা হয়ে গেছে, আর মিসেস চ্যাটার্জিরও কাজ হাসিল হয়ে গেছে। তারপরেও ওখানে গিয়ে ওঠার কি আছে?